আছে। আমার একটু ফোনটা একটু ডিস্টার্ব করছিলো বলে ভিডিওটা নিচ্ছিল না। যাই হোক, আজকে দুপুরবেলা চলে এলাম লাঞ্চ নিয়ে। আর দাদাভাই আগে খেতে বসে গিয়েছে। আর আজ দেখো কী রান্না করেছি। আজকে করেছি মাছের তেল দিয়ে, পুঁই শাক দিয়ে করেছি, এটা মাছের তেল দিয়ে। আর করেছি এটা, কে কজন খেয়েছে জানি না, এইভাবে দেখতে হয়তো কালো লাগছে কিনা, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। গাঁদাল পাতা ছোটো ছোটো করে কুচকুচি করে কেটে আদা রসুন পেছন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা বড়া মতন করেছি। আর করেছি বিনস আলু ভাজা। এরা যদি আজকে না, দুদিন হয়ে গেছে। এটা যেহেতু এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। যাকে দাদাভাই খাচ্ছে মাছের তেলটা আগে আগে দিয়ে ফেলেছিলাম। যাকে মা, কেমন হয়েছে মাছের তেলটা? হ্যাঁ, যাক, বলতে ভালো হয়েছে। আর তোমার দাদাভাইকে এটা দেওয়া হয়নি, এটা আমার আসল ভিডিও করার চক্করে। আর এই বড়া খাবে তো? দেখো, এ তাকাও তাকাও, খাবে? দেবো? দি, হাত দিয়ে ধরে খাও। আর করেছি এটা গাঁটি কচু দিয়ে খাসির মাংস। গাঁটি কচুও ঠিক না, এটা সেই একটা রকম ভোট কচু বলে, যেটা ভোট কচুটা না, এটা একটু লম্বা মতন, যেটা খুব সুন্দর খেতে। যদিও এটা আজকের তরকারি না, কেউ তো কালকে আমি ভিডিও করেছি কি না জানি না। এটা কালকের তরকারি, আমি আজকে গরম করে রেখেছি। আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া। আর একটা জিনিস বের করার ছিল, যেটা আমার মনে নেই, ফ্রিজে আর চাটনি রয়েছে, যেটা আমার বের করতে একদম ভুলে গিয়েছি আমি। যাকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া আমাদের। এতক্ষণ বন্ধুরা আমি ভিডিওটা আগেই আরম্ভ করার কথা ছিল, যেহেতু আমার ভিডিও ফুল হয়ে গিয়েছিল, ওই কারণে আমার ভিডিওটা করা হয়নি। তবে মাছের তেলটা দেখেই বুঝতেই পারছো কতটা লোভনীয়। কার কীরকম ভালো লাগে মাছের তেল দিয়ে পুঁই শাক দিয়ে খেতে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুশি হব যে আমার মতন অনেকেই আছে হয়তো যারা পুঁই শাক দিয়ে মাছের তেল খেতে খুব পছন্দ করে। যাক, আমার তো খুবই পছন্দ। তোমাদের দাদাভাই যখনই আমার বাপের বাড়িতে যেতাম, আমার বাড়ির লোক এই এই জিনিসটা করতো। আমার বাপের বাড়ি থেকে এই জিনিসটা আমার শেখা, আমার মা করতো, তারপরে এখন আমার ছোটদার বউ করে। তবে খুব সুন্দর। তা উনি গেলে শুধু মুখে ওনাকে দিত খেতে, উনি যেহেতু ভালোবাসে। সেই জিনিসটা হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাপের বাড়ির কথাটা। যাকে দেখা যাক, ডিম চালু ভাজা, এই ভাজা খাওয়া খাওয়া ভাজা। এটা আজকে না বন্ধুরা, তোমরা ভেবো না, এটা আর দুদিন হয়ে গেছে। এটা আমি ভেজে রেখেছিলাম। আসলে এটা ওটা হয়ে যাচ্ছে বলে এটা একটু থেকে যাচ্ছে। আর আমি সবাই জানো যে আমি একটু বেশি করে ফেলি, ওই কারণেই আমার একটু সব কিছু একটু থেকে যায়। তাকে দাদাভাইকে দিয়ে দিই, দাদা থাক। আর তারপর তো গাঁটি কচু তরকারি আছে, যেটা দিয়ে উনি খাবে। আর গাঁটি কচু তরকারিটা খুব সুন্দর হয়েছে। কেন বলছি বন্ধুরা, যেহেতু গাঁটি কচুর তরকারিটা খাসির মাংস দিয়ে, অনেকে শুনলে হয়তো হাসবে যে আমি দেখলাম একটা নতুন রেসিপি, যেটা করলে কীরকম লাগে। তাই যাই হোক, ভালোই লাগলো খেতে কালকে। আর খাসির মাংসর গল্পটা করে দিই তোমাদেরকে। আমাদের পরশু দিন এখানে আমাদের একজনের আঁকিকা ছিল, যারা খাসি দিয়েছিল। আর তোমরা সবাই জানো যে আমাদের আঁকিকা করলে সেই আঁকিকার মাংস সবাইকে দিয়ে দিতে হয়। তাই যাকে আমাকেও দিয়েছিল, প্রায় 300-র মতন মাংস প্রায় ভাগে পড়েছিল। ওই হাড়টা নিয়ে মাংসটা। যাক, আমাদের একটুখানি অসহায় বলে আমাদের একটু একটু বেশি দেয় আমাদের। তাই আর আমাদের হাড়টা নেই, শুধু সলিড মাংসই ছিল। ওই কারণে আমি কালকেরই করেছিলাম খাসির মাংসটা, যেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। আর যাকে আজকের দেখানোর সুযোগ পেয়ে গেলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। যাকে এবার দাদাভাইকে গাঁটি কচু তরকারি, যেহেতু আমি কালকে খেয়েছিলাম তরকারিটা, খুব সুন্দর তরকারি হয়েছে, মানে খুবই সুন্দর। আমার দেখলে বুঝতেই পারবে, এরকম বড় বড় যে গাঁটি কচুটা হয়, যে মূলটা, এই গাঁটি কচু একটু বড় সাইজের, আমি বড় বড় করে কেটে রেখেছিলাম। খুব সুন্দর তরকারিটা হয়েছে। আর এই দেখো, এই যে মাংস, খাসির মাংস, এই ছোটো ছোটো করেছে, যদিও যেহেতু জানো তো তোমরা যে এটা বিলি করতে হয়, সেই কারণেই এটা ছোটো ছোটো করেছে। সবাই যেহেতু পাড়াতে সবাইকে দিতে হবে, ওই কারণেই। তোমাদের দাদাভাই তো গাঁটি কচু খুবই পছন্দ করতো, মানে করে এখনও। গাঁটি কচুটা উনি পছন্দ করে, যাকে ওনার জন্যই আমার করা। কিছু আলু দিই,
আলু দিয়েছি আর এক পিস, দেখো আলু খাচ্ছে। মাখিয়ে দিই, 2 পিস মাংস দিয়ে দিয়েছি। আর রাতে যা হয়তো যদি একটু আধটা যদি থাকে রাতে খেয়ে নেবে, গরম করে দেবো, উনি তো ভাত খায়। আর যদিও আমি এখন কিছুদিন ধরে আমিও ভাত খাচ্ছি, মানে প্রতিদিন আমার তো রাতে এমনি তো ভাত চলে না, যেহেতু আমার সুগার। সবাই জানো, যারা আমার মোটামুটি ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি সুগারের পেশেন্ট। ভাত তো না খেলে চলে, কিন্তু ডাক্তার বলছে যে ভাত খেতে পারো, মানে অল্প পরিমাণে ভাত খাওয়া যাবে, আর নিয়মিত ওষুধটা খেয়ে যেতে হবে, যেহেতু আমি খাচ্ছি। আর সবচেয়ে বড় কথাটা দুঃখের বিষয় বন্ধুরা, আমি যে কবার ডাক্তারে গেছিলাম আমাকে যা কতগুলো পরীক্ষা লিখে দিয়েছে, যেটা আমি করতে পারিনি। প্লাস মানে পরীক্ষা তো করিনি, প্লাস ওষুধ যে লিখে দিয়েছে আমার। কেমন হয়েছে তরকারি? হুম, সেটাও আমার করা হয়নি। আর যাকে দাদারা ভাই খাক, আর বেশি বড় লং ভিডিও করব না। আর সবাই ভালো থেকো। আর প্লিজ প্রতিদিনই মতনই বলি আমি, তবে তোমরা কেউই করো না আমাকে। বেঁচে কেটে 2-1 জন আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে। আর তাদের সবার উদ্দেশ্যেই বলছি, যদি দাদাভাইকে ভালো লেগে থাকে, দাদাভাইয়ের খাওয়া দেখছো বাচ্চাদেরই মতন খাওয়া, প্লিজ আমাদের পাশে থেকো, এইটুকুনি অনুরোধ রইল সবার কাছে। আর সবাই ভালো থেকো।